আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনাদেরও আল্লাহ ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন গ্লাসটি সুন্দর করে ধুয়ে ফেলব। আজকে সবাই একটু দেরি করে উঠবে, তার জন্য আমি আজকে তাড়াতাড়ি করে গ্লাসটি ধুয়ে ফেলবে। উঠি আবার পানি খেতে যাবে। সকালে ধোয়া, রাতে ধোয়া হয়নি, সকালে আমি ধুয়ে ফেলছি। তাড়াতাড়ি করে গ্লাসটি ধুয়ে জগ ভরে ফেলবো আমি, আর উঠোনের আগেই আমি গ্লাসটি ধুয়ে ফেলবো। গ্লাসটি ধুয়ে বেসিনটাও আমি ধুয়ে ফেলবো। এটা না ধুলে ভালো লাগে না। সারাদিন করে ইউজ করলে ডেলি দুইবার না ধুলে একদম কাজটা দেখা যায় ভালো লাগে না। আমার টেবিলটা পরিষ্কার করে ফেলবো। আমি প্রতিদিন পরিষ্কার করি। আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আমার ভালো লাগে না পরিষ্কার, আমি পরিষ্কার করে ফেলবো। কাজের মাঝে থাকলেই মনে হয় জীবনটা ভালো থাকে। কাজের মাঝে থাকলেই মনে হয় সব কিছু ভালো থাকে। কাজের মাঝে থাকা আমাদের প্রতিটা মানুষেরই দরকার। সব সময় কাজকে ভালোবাসলে কাজেও আমাদের ভালোবাসবে। তার জন্য সংসারে নিজের কাজ নিজে করব, তাতে কোনো ক্ষতি নেই। নিজের কাজ নিজে করা সম্পূর্ণই ভালো। আমি এখন এটা সুন্দর করে বিছিয়ে ফেলবো। বিছিয়ে টেবিলটা পরিষ্কার করে ফেলে আমার ছেলে বউ নাস্তা বানাইতেছে। বললো আজকে আমি আম্মু নাস্তা বানাবো। আমাকে ঠিক আছে তুমি বানাও। আমার ছেলে বউ নাস্তা বানাচ্ছে। আর পরোটা খুব সুন্দর হয় এবং সফট হয়, অনেক ভালো হয়। পরোটা খুব সুন্দর করে বানায়, আর পরোটাটা খুবই ভালো হয়, খেতে ভালোই লাগে। আমরা সব কিছু ঘরে বানায় খাই। আমরা কিনা খাবারটা পছন্দ কম করে, তার জন্য আমরা সব কিছু ঘরে বানায় খাওয়ার চেষ্টা করি। এখন আমি ভাজিটা চড়িয়ে দেব। আমি আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজি করব। ভাজিটা চড়িয়ে দেব। ভাজিটা সুন্দর করে চড়িয়ে এখন ভাজিতে পেঁয়াজের হাই দিয়ে দিব। পেঁয়াজের হাইটা খুবই ভালো লাগে। পেঁয়াজের হাই আমি এখন প্রতিটা তরকারিতে দিই, আমার কাছে খুব ভালো লাগে। দুপুরকার ডালটা চড়িয়ে দিব। দুপুরের ডালটা হতে থাকবে। তাড়াতাড়ি করে রান্না চড়ালে তাড়াতাড়ি হয়ে যায়। চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি করার জন্য, তাড়াতাড়ি করে ফেলবো। এই চুলায় চা বসিয়ে দিছে আমার ছেলের বউ। আমি চা দা পরোটা খাবো, তার জন্য চা বসিয়ে দিয়েছে। চাটা খুবই ভালো হয়, ওরাতে পরোটাটা আর চাটা খেতে খুবই ভালো। সকালে বিকালে এক কাপ চা না খেলে মাথা ধরে যায়, ভালো লাগে না। আমার চা খুবই পছন্দের। আমি সবসময় চা খেতে ভালো লাগে। পরোটাটা এখন ভেজে ফেলবে। পরোটাটা এখন সুন্দর করে ভেজে ফেলবে। পরোটাটা আস্তে জালে ভাজলে কি পরোটাটা সুন্দর হয় এবং ভালো লাগে। আর ওরাতে পরোটাটা খুবই সফট এবং নরম হয়, খেতে ভালো লাগে। আমি বেশিরভাগ ওরাই বলি তুমি পরোটাটা বানাও, ওরা খুব সুন্দর করে বানায়।
কি সুন্দর করে পরোটাটা বানাইছে, দেখেন কত সুন্দর দেখতেই দেখা যাচ্ছে। খেতে যেমন কেমন কতটুকু মজা হবে তাহলে আপনারা ভেবে দেখেন। খুবই সুন্দর করে পরোটাটা ভাজছে। এখন একটা ডিম পোস্ট করে ফেলবো। ডিমটা এখন আমি অল্প তেলে ডিমটা পোস্ট করব, সুন্দর করে ডিমটা পোস্ট করে ফেলবো। পরোটার সাথে এখন খাবে নাস্তা। আমাদের সকালের নাস্তা এখন আমরা খাবো। আজকে লাল শাক এনেছে। লাল শাকটি খুবই ভালো এবং তাজা। এখনকার শীতের দিনের শাক না, খুবই তাজা এবং কি ভালো লাগে। শাক সবজি খাওয়া প্রতিটা মানুষেরই দরকার। শাক সবজি শরীরের জন্য অনেক উপকার। শাক সবজি খাবেন আপনারা, শাক সবজি অনেক ভালো। লাল শাকটি অনেক লাল ছিল। এখন আমি রুই মাছ ভেজে ফেলবো। আজকে দুপুরে মাংস আর রান্না করব না, রুই মাছটি ভেজে ফেলবো। রুই মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব। ওই যে লাল শাক কাটলাম না, এই যে লাল শাক আমি রান্না করতেছি। লাল শাক আমি এখন চড়িয়ে দিয়েছি। লাল শাক আমি ভাজি করব আজকে দুপুরে, আমি খাবো লাল শাক। লাল শাকটি অনেক লাল ছিল, এরকম লাল শাক খুব পাওয়া মুশকিল। বললাম না ওরা আজকে দেরি করে উঠবে। উঠেছে, আমি ঘর দুয়ার পরিষ্কার করে ফেললাম, ঘর দুয়ার আমি গুছিয়ে ফেললাম। আমার বাচ্চারা আজকে স্কুল কলেজে যায়নি, সবাই ঘুমিয়েছিল, তার জন্য আমার একটু দেরি হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার করতে। এখন আমি ঘর দুয়ারটি পরিষ্কার করে ফেলবো। বারিন্দাটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো। বারিন্দায় ফুল ফুটছে, এই ফুলটির নাম হলো বাগান বিলাস। খুবই সুন্দর ফুল ফুটছে। আমি এখন দেখতে এত সুন্দর লাগতেছে, বাস্তবে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। রাতের রান্না আমার মেয়ে রাঁধবে, বললো মা আমি আজকে রান্না করব, চিকেন ফ্রাই করবে আর সবজি পোলাও রান্না করবে। তা এটাও দিয়ে দিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মেয়ে আজকে রান্না করবে। হয়তো রান্না বান্না পারে না, তার জন্য যতটুকু পারে আমি অনেক শখ করলো, আম্মা তোমাকে আজকে আমি রান্না করে খাওয়াবো। আমাকে ঠিক আছে রান্না করো। এখন এটি ছিলে ওরা রান্না করবো। আমি আজকে চুলাপার যাইনি, ওরাই সব করতেছে বড় মেয়ে। আর আমি কালকে মার্কেটে গেছি, আপনাদের দেখাতে মন নেই যে মার্কেট থেকে এই কাপড়টি আমি আনলাম, 3 পিস বানাবো। এই কাপড়টি আমি মার্কেট করে নিয়ে আসলাম। আজকে আমি টুকিটাকি কী কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।